বনগাঁয় যে এত সুন্দর ঝুলন যাত্রা হয় সত্যি কথা বলতে আমার জানাই ছিল না। রাখির দিন বোনের থেকে রাখি পরে মাসির হাতের ভালো মন্দ খাবার খেয়ে বিকেল বেলায় আমি একা একা চলে গিয়েছিলাম আমাদের বনগাঁ শিমুলতলা ঝুলন যাত্রা দেখতে। আমি ছোটবেলা থেকে বহুবার এই ঝুলন যাত্রার কথা শুনেছি, কিন্তু কখনো দেখা হয়নি, এই প্রথমবার আসলাম। দেখো গাইস, কত সুন্দর সুন্দর মূর্তি দিয়ে সাজানো হয়েছে জায়গাটা। আর এই মূর্তিগুলো কিন্তু সবই স্বপন ভট্টাচার্যের ভাই প্রদীপ ভট্টাচার্যের বানানো। ছোটবেলায় আমিও বাড়িতে ঝুলন করতাম অনেক জিনিসপত্র দিয়ে, তবে এখানে সেই তুলনায় তো কিছুই নেই। আর এই দেখো, ঝুলনে গিয়েছে আর একটু গোপালকে দোল দেবো না তাই হয়। গোপালকে দোল দেওয়ার পরে চলে গেছিলাম মেলার দিকে, কি কি দোকানপাট বসেছে দেখতে। শুধু দেখতেই গেছিলাম, কিন্তু মেলা ঘুরে আমার খুব গরম লেগে গিয়েছিল গাইস, তাই একটা ভালো শপিং মল দেখে একটু এসির হাওয়া খেয়ে নিলাম। অনেকক্ষণ এসির হাওয়া খাওয়ার পরে মলের লোকজন যেন কিছু না বুঝতে পারে তার জন্য কিছুই পছন্দ হয়নি এমন একটা ভাব নিয়ে বেরিয়ে পড়লাম মল থেকে আর চলে আসলাম বাড়ি। যাই হোক, তোমরা ছোটবেলায় কারা কারা আমার মতন ঝুলন করতে কমেন্ট করে জানিও। আজকের মতন এই পর্যন্ত, টাটা। खत्म।